সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নূরের দিকে নিয়ে আসে মানে কিসের দিকে নিয়ে আসে? ইলাল কোরআন। ওই অন্ধকার থেকে বের করে, তাগুত থেকে, শয়তান থেকে, কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে বের করে কোরআনের দিকে, নূরের দিকে নিয়ে আসে। আর আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করে তাদের ওয়ালি হলো, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুতে কি করে? যুখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে নূর থেকে অন্ধকারের দিকে, যুলুমাতের দিকে নিয়ে যায়, বিপরীত দিকে নিয়ে যায়। তাহলে এই নূরের কাছে আসলেই অন্ধকার দূর হবে। নূরের কাছে না আসলে কোনোদিন অন্ধকার দূর হবে না। কিন্তু আমরা তো নূরের কাছেই আসি না, নূরের থেকেই সবসময় দূরে থাকি। অনেকে ইসলাম চর্চা করি, দ্বীন চর্চা করি, কিন্তু কোরআনের কাছে আসি না। কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের তাফসীর করি না। কোরআনের তাফসীরে কেউ জানতে লাগলে আরো বাধা দেওয়ার চেষ্টা করি। অনেকে বলে যে কোরআনের ভুল তাফসীর হয়, মানে ভুল ব্যাখ্যা হয়, যে কোরআন বুঝে অনেকে গোমরাহ হয়ে যায়। তা আমি বলি তাদেরকে যে ঠিক আছে, এখানে না ভুল তাফসীর হয়, যেখানে শুদ্ধ হয় আপনারা শুদ্ধটা করেন না, তাহলে মানুষ হেদায়েত পাবে। শুদ্ধটাই করেন না, তো ভুলটা করলে কিছু তো মানুষ জানতে পারতেছে। ভুল করিয়ে শুদ্ধ করি। এই 6 বছরে আমরা এই মসজিদে 18 পারা কোরআনে কারিমের তাফসীর করছি। কোরআনে কারিমের এই সূরা শেষ হলে 18 পারা কোরআনের তাফসীর হবে। এই 18 পারা কোরআনের তাফসীর ভুল করিয়ে শুদ্ধ করে তো করছি। আপনারা কয় পারা করছেন? যারা শুদ্ধ করেন, যারা বলেন যে এখানে ভুল হয়, মানুষ গোমরাহ হয়ে যায়, এখানে যাবেন না, বুঝলাম এটা ভুল, আমরা মেনে নিলাম, তা আপনারা শুদ্ধটা করেন না। শুদ্ধটা করলে তো মানে শুদ্ধটা পাইতো, কোরআন পাইতো, কোরআন বুঝতো, কোরআন। এখন নিজেও করবেন না, আবার কেউ করতে গেলে বাধা দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নূর বুঝার, নূর থেকে নূর গ্রহণ করার, নূরের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমাদের যে সূরা থেকে তাফসীর চলতেছিল সেই সূরার নাম হলো সূরা ফুসসিলাত অথবা সূরা হামীম আস-সাজদা। এই সূরার আমরা 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর করেছি। আজকে 26 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ তাফসীর হবে। 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে কথাটা কাফেরদের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। কাফেরদের চরিত্রটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা একজন আরেকজনকে সবাইকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার কখনোই কোরআন শুনিও না, খবরদার কোনোদিন কোরআন শুনিও না। কোরআন শুনলে গোমরাহ হয়ে যাবে, কোরআন শুনলে কোরআনের তাফসীরে গেলে গোমরাহ হয়ে যাবে। এই কথাটা কার? ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেরদের কথা। ওয়ালগাউ ফীহি, এখন একজন আরেকজনকে বলতো কোরআন শুনিও না। এখন সবাই আসে না, তাদেরকে বলে যে ভাই আমরা তো শুনি না, কিন্তু যে বাইরে থেকে কিছু মানুষ আসে শুনে, ওই দূরের থেকে কালাচাঁদপুর থেকে আসে, ওই খিলক্ষেত থেকে আসে, ইয়ারমুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে শুনে। তো এগুলো কি করবো? তো তখন কাফেররা তারা পরামর্শ দিত ওয়ালগাউ ফীহি, যখন এরকম কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, কোরআনের তাফসীরে, তোমরা এটা বাধা দেওয়ার চেষ্টা করো বিভিন্নভাবে, বিভিন্ন কৌশল অবলম্বন করো। ওয়ালগাউ ফীহি মানে শোরগোল করা। শোরগোল মানে মুফাসসিরিনে কেরাম বলেন ওই কোরআন যাতে মানুষ না শুনতে পারে, এই না শোনার যত রকমের কৌশল করা দরকার, যত রকমের কূটনীতি প্রয়োগ করা দরকার, সকল ধরনের কূটনীতি প্রয়োগ করে যাতে কোরআন মানুষ না শুনতে পারে, এই ব্যবস্থাটা করবা। লাআল্লাকুম তাগলিবুন, এই কাজটা করতে পারলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিজয়ী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করার একটাই রাস্তা, সেটা হলো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, এই কোরআন শুনবে না আর কোরআন শোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এটা করতে পারলে লাআল্লাকুম তাগলিবুন, তোমাদের আর কিছু করা লাগবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিজয়ী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই আয়াতের জবাব দিয়েছেন সূরা আল-আরাফের 204 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআন বোঝানো হবে,
তখন কি করবা? ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে এটা শোনো, মনোযোগ দিয়ে এটা শুনতে থাকো। কাফেররা বলতো লা তাসমাউ, আল্লাহ বলতেছেন ফাসতামিউ, মানে কাফেরদের মোকাবেলা আল্লাহ বলতেছেন ফাসতামিউ লাহু, এটা মনোযোগ দিয়ে তোমরা শোনো। আর কাফেররা বলতো ওয়ালগাউ ফিহি, এটা বাধা দেওয়ার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন ওয়া আনসিতু, তোমরা চুপ করে থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। রহমত পাবা তোমরা যদি কোরআন শুনো মনোযোগ দিয়ে, কোরআন পড়ার সময়, কোরআনের আলোচনার সময় চুপ করে থাকো, তো রহমত পাবা। এই আয়াতে কারিমাটা এখন বর্তমানে বেশি বেশি শোনা যায়। কেন শোনা যায়? ওই যে যারা বলে যে ইমামের পিছনে মুক্তাদি সূরা আল ফাতিহা পড়তে পারবে না, যে এই আয়াতকে দলিল পেশ করে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রথম তাফসীর লেখক, 310 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ। সেই ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাফসীরে তাবারীর মধ্যে এই আয়াতের অনুবাদ করেছেন। এইভাবে অনুবাদ করার সময় তিনি লিখছেন খালা সূরাতুল ফাতিহা, যে তোমরা চুপ থাকো, শোনো, তবে সূরা ফাতিহা বাদ দিয়ে। তাফসীরে তাবারীর মধ্যে এইভাবে অনুবাদ করা হয়েছে, সূরা ফাতিহা ছাড়া, মানে সূরা ফাতিহার সময় চুপ থাকা যাবে না। কারণ এই আয়াত হলো আম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন হাদিস দিয়ে, অনেকগুলো সহিহ হাদিসে, যেখানে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সব পড়তেন, সূরা আল ফাতিহাও পড়তেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেরাত পড়তেন সেটাও পড়তেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আমি তোমাদেরকে স্পষ্ট করে দিচ্ছি, আমার পিছনে কোনো তেলাওয়াত করবে না, তবে সূরা আল ফাতিহাটা পড়বা। ইল্লা উম্মুল কোরআন, কোন জায়গায় বলছেন উম্মুল কোরআন, কোন জায়গায় বলছেন ইল্লা ফাতিহাতুল কিতাব, যে তোমরা সূরা আল ফাতিহা অবশ্যই পড়বা, তবে বাকি কোরআনটা তোমরা পড়বা না। তো কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আল্লাহ রাসূল, তা আল্লাহ রাসূল নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন যে বাকি কোরআন যেটা আমি তেলাওয়াত করব সেটা শোনো, তবে সূরা আল ফাতিহা তোমাদেরকেও পড়তে হবে। কারণ হলো স্বাভাবিক যদি আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে সালাতের মধ্যে ইমাম আমার কোনো কিছুর দায়িত্ব নেয় না। যদি ইমাম দায়িত্ব নিত আমার সবকিছু, তাহলে আমি তো খালি আল্লাহু আকবার বলি আর কিছু পড়বো না, আমি চুপ করে থাকবো শেষ পর্যন্ত। এখন ইমামের আল্লাহু আকবার বলার পরে ইমামও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়তেছে, বলতেছে আমাকেও পড়তে, আমিও পড়া লাগবে। তো ইমাম তো আমার এটা দায়িত্ব নিল না। তারপরে ইমাম সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার বলে, ইমাম সাহেবও পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, না আমাকেও বলতেছে আপনিও পড়তে হবে। কেন পড়তে হবে? আমার ইমামের দায়িত্ব নিছে না আমার। তারপরে সাজদার মধ্যে ইমামও সুবহান রাব্বিয়াল আলা, আমাকেও সুবহান রাব্বিয়াল আলা। বৈঠকের মধ্যে ইমামও আত্তাহিয়াতু পড়তে হবে, দরুদ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, আমাকেও পড়তে হবে। তো সব কিছু সুন্নাত, নফল, মুস্তাহাব পর্যন্ত আমাকেও পড়তে হবে, ইমামকেও পড়তে হবে। সূরা আল ফাতিহা পড়ার মতো একটা ফরজ ওয়াজিব, সেটা কিভাবে ইমাম আমার থেকে দায়িত্ব নিতে পারে? একটা সুন্নতের দায়িত্ব নিল না, একটা মুস্তাহাবের দায়িত্ব নিল না, সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দিল। একটা ফরজের দায়িত্ব কিভাবে নেই ইমাম সাহেব? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি তো হাদিসের ডাক্তার, তাবিবুল হাদিস, হাদিসের বড় ডাক্তার, বড় পণ্ডিত, ইমামুল মুহাদ্দিসিন, সকল মুহাদ্দিসিনে কেরামের ইমাম। তিনি এই প্রশ্নটা উত্থাপন করছেন যে আপনারা স্বাভাবিকভাবে চিন্তা করুন যে ইমাম সাহেব যদি আপনাদের সুন্নাত, নফল, মুস্তাহাব কোনো কিছুর দায়িত্ব না নিতে পারে, তো এই ফরজ, একটা ফরজ কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ করা, সে ফরজের দায়িত্ব কিভাবে ইমাম নিতে পারে? তাহলে মূল কথা হলো ওই আয়াত হলো আম, মানে সকল ক্ষেত্রে, নামাজে হোক, নামাজের বাইরে হোক, সব জায়গায় বোঝানো হয়েছে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেন নাই, নামাজের ভিতরে কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো, শোনো, এই কথা বলেন নাই। এটা আমভাবে যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, সেইটাকে আল্লাহ বলেছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আর নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে। অর্থাৎ আমার কোনো আমলকে আবার কোরআনের আয়াত দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করিও না। খবরটা, মানে আমরা এখন মুফতি হয়ে গেছি যে কোরআনের আয়াত দিয়ে রাসূলের আমলকে ভুল প্রমাণ করার চেষ্টা করি। কোরআনের ব্যাখ্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি যদি বলি যে রাসূলের আমল কোরআনে কি করি, কথাটা কেমন হয়ে গেল?
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সহিহ হাদিসে স্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছেন সেখানে আমি পড়ি না ভালো কথা, এটা ইজতিহাদ আছে। ইজতিহাদের কারণে হানাফি ফকিহরা না পড়ার পক্ষে মত দিয়েছেন, এটা ঠিক আছে। ইজতিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতিহাদ ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। হানাফি ইজতিহাদ যে সব সহিহ এই গ্যারান্টি কে দিল? সকল ইজতিহাদ, সকল গবেষণা, সকল রিসার্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন কুল্লু মুজতাহিদিন মুফতি ওয়া মুসিব। প্রত্যেক গবেষক, প্রত্যেক মুজতাহিদ ভুল করতে পারে, শুদ্ধ করতে পারে। এখন এই ইজতিহাদ যে সঠিক এই কথা আমাকে আপনাকে গ্যারান্টি দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গায়ে বিভাগে বলে দিয়েছে যে শোনো আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ তারা যে ইজতিহাদ করছেন এটা একবারে নির্ভুল, এই কথা আল্লাহ বলে দিয়েছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে? তা আমি আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা একবারে সঠিক? সব ইজতিহাদ মানে শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদ না, ইমাম শাফিঈর ইজতিহাদ, ইমাম মালিকের ইজতিহাদ, ইমাম আহমদের ইজতিহাদ, সকল ইজতিহাদের মধ্যে ভুলও আছে, শুদ্ধ আছে। আল্লাহ রাসূল বলেন যদি ভুল হয় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক গুণ সওয়াব দিবেন, কারণ সে গবেষণা করতে ইজতিহাদ করতে। আর যদি শুদ্ধ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। তাহলে ইজতিহাদ আছে ঠিক আছে, কিন্তু ইজতিহাদ আছে বলে আমি অন্ধ হয়ে যে ওইটাকে ভুল বলে দিব এবং কোরআনের আয়াত দিয়ে রাসূলের আমলকে ভুল প্রমাণ করব, এটা করা যাবে না। বর্তমানে কিছু কিছু মসজিদে আমাদের এই এলাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, বড় বড় মসজিদে জোরে আমিন বললে মানুষ ভয় পায়, নিষেধ করে যে খবরদার এই মসজিদে যারা নামাজ পড়বেন জোরে আমিন বলতে পারবেন না। হ্যাঁ, অনেক মসজিদে, অনেক বড় বড় মসজিদে ইমাম সাহেবরা, মুফতি সাহেবরা নিষেধ করে দিয়েছে, যে বলছেন যে আপনারা এই মসজিদে নামাজ পড়লে আমিন জোরে বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? একটা হলো নামাজের ডিস্টার্ব হয়, এটা হলো একটা দলিল যে নামাজের ডিস্টার্ব হয়। এখন আমি সবাইকে বললাম যে আপনারা জিজ্ঞেস করেন যে ওই সময়টায় যখন জোরে আমিন বলা হয় তখন এই সবাই তো আমিন বলে, কেউ কি তখন কেরাত পড়ে বা অন্য কাজ করে? তো সবাই যখন আমিন বলে তখন কি অসুবিধাটা, কোন সমস্যাটা হয়, কার কি সমস্যা হয়? কারণ তখন তো সবাইয়ের কাজ একটাই, সবাই সবাই আমিন বলছে, কেউ আসতে বলতেছে, কেউ জোরে বলতেছে। আসতে বলতেছে ঠিক আছে, ওইটা ইজতিহাদ, ওইটার পক্ষেও তো অনেক গবেষক, অনেক মুস্তাহিদ বলছেন আসতে বলার জন্য, আপনি আসতে বলেন। আরেকজন জোরে বলবে, আপনি সেটাতে বাধা দিবেন কেন? কারণ জোরে বলার ব্যাপারে তো অনেকগুলো সহিহ হাদিস আছে, স্পষ্ট হাদিসগুলোতে বলা আছে রাফা বিহা সাউতাহু, মাদ্দা বিহা সাউতাহু। কোন হাদিসের ভাষা হলো রাফা বিহা সাউতাহু, কোন হাদিসের ভাষা হলো মাদ্দা বিহা সাউতাহু। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ দাল্লিনের পরে আমিন বলতেন, রাফা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা সুউচ্চ হয়ে যেত। মাদ্দা বিহা সাউতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা সম্প্রসারিত হয়ে যেত। এবং অনেকগুলো হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বলতেন সামনের কাতারের সকল সাহাবী শুনতে পেতেন, পিছনের কাতারের অনেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন শুনতে পেতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার সুরে সুরে বলতেন তো এরা শুনতো কিভাবে সাহাবীরা? আর এই যে সাহাবায়ে কেরাম আমিন বলতেন, তো রাসূলের নামাজে তো কোনোদিন ডিস্টার্ব হয় নাই। আল্লাহ রাসূল কোনোদিন বলছে যে তোমরা জোরে বলিও না, আমার নামাজে ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূলের নামাজ আর আমাদের নামাজ কোথায় আর কোথায়, মানে যেটার সাথে কোনো তুলনাই হয় না। আল্লাহ রাসূলের নামাজের মনোযোগের চেয়ে আমাদের নামাজের মনোযোগ কি বেশি? আমাদের দুনিয়ার সবগুলোর নামাজ একত্রে মিলাইলে রাসূলের নামাজের মনোযোগের সাথে মিলবে? সেই রাসূলের মনোযোগের কোনো সমস্যা হয় নাই জোরে আমিন বলাতে, আর আমাদের মুফতি সাহেবদের নামাজের সমস্যা হয়ে যায়। এরপরে আরেক দলিল দিছে যে আমিন বলা যাবে না কেন, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রথম দিকে জোরে বলতেন, শেষ দিকে আর বলতেন না। আচ্ছা ঠিক আছে, বলছেন যে জোরে বলার যে হাদিসগুলো আছে এগুলো প্রথম দিকে, শেষ দিকে আর বলেন। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ দিকে বলেন নাই বা বলতে মানা করছেন, এটারও তো হাদিস লাগবে। আমি 1400 বছর পরে আসি যদি বলি যে আল্লাহ রাসূল শেষ দিকে বলেন না, আমি কেমনে জানলাম? এটা হাদিস কই, দলিল কই? ইসলামের অনেকগুলো জিনিস আছে, ইসলামের প্রথম দিকে আল্লাহ রাসূল নিষেধ করছেন, পরে অনুমোদন দিয়েছেন, আবার প্রথম দিকে অনুমোদন দিয়েছেন, পরে নিষেধ করছেন, এরকম অনেক বিষয় আছে। কবর জিয়ারত প্রথম দিকে নিষেধ করছেন, পরে আসে আল্লাহ রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে করো। তো এরকম হাদিস আসবে না যে তোমাদেরকে জোরে আমিন বলতে বলছিলাম, এখন থেকে আর জোরে বলিও না, এরকম একটা হাদিস লাগবে না? তো এরকম কোনো হাদিস নাই। হাদিস মানে আমি যদি বলে দিই তো এখন জোরে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বুঝে নিলাম যে রাসূল শেষ দিকে জোরে বলেন নাই। শেষ দিকে যদি জোরে না বলতেন তো মক্কাতে
আল্লাহর ঘরে মসজিদে হারামে ইমামতি করতেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তখন এত জোরে সাহাবায়ে কেরাম এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমিন বলতেন যে আল্লাহর ঘর কেঁপে উঠতো, কম্পন সৃষ্টি হয়ে যেত, ঘুম ঘুম করে আওয়াজ হতো। সহিহ হাদিসে আসে আব্দুল্লাহ ইবনে জুবাইর এরা সহ যে সাহাবায়ে কেরাম ছিলেন, এরা কি রাসূলকে দেখেন নাই? রাসূলের আমল দেখেন নাই? তাহলে যদি শেষ দিকে যদি না বলতেন তো এরা জোরে বলতো কেন? এবং একটা হাদিস আছে সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি ভয় করে আমিন বলাকে। আমিন বললে ইহুদিদের গায়ে আগুন জ্বলে ওঠে। কারণ কি? কারণ হলো যে এখানে বলা হয় গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম হলো ইহুদিরা, ইহুদিদের উপরে আল্লাহর গজব। তো এই গজবের পরে যখন সাহাবায়ে কেরাম বা মুমিনেরা যখন বলে ওঠে আমিন, তার সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। তাহলে আমাদেরটা দণ্ডম কবুল হয় নাই, আমরা গুনাহগার, ফেরেশতাদেরটা কবুল হইছে না? আর আমাদের সবাই কি গুনাহগার? একজনেরও কবুল হইতেছে না? একজনেরও কবুল হইলে আবার ফেরেশতাদের গুলো কবুল হইলে তাহলে ওই ইহুদিদের ব্যাপারে যে লানত, যে গজব, সেই গজব তো কবুল হয়ে গেল। এজন্য ইহুদিরা এটাকে মারাত্মক ভয় করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তাহলে তার সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে হলো আমিন শব্দের অর্থ কি? আমিনের অর্থ হলো ইস্তাজাব। আমিনের আরবি অর্থ হলো ইস্তাজাব, মানে আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবে? আমারই দোয়া। ওই যে আগে যেগুলো বলছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। সিরাতাল মুস্তাকিম পেলে আর কিছু দরকার আছে? এটাই যদি কবুল হয়ে যায় বাস সব শেষ। এখানে আমরা যে কথাটা বলতেছিলাম, এই কথাগুলো বললাম এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে আমরা বর্তমানে কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে ভুল প্রমাণ করার চেষ্টা করি। এটা বড় মারাত্মক খারাপ দিক। ইজতিহাদি পার্থক্য আছে, ইজতিহাদি মতভেদ আছে, ওটা ঠিক আছে। মতভেদ মেনে নিয়ে সব ইজতিহাদকে সহিহ মনে করতে হবে। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদও ঠিক আছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ইজতিহাদও ঠিক আছে, ইমাম মালিকের ইজতিহাদও ঠিক আছে, ইমাম আহমদ বিন হাম্বলের ইজতিহাদও ঠিক আছে। কিন্তু একজনের পক্ষপাতিত্ব করে আমি কি ইমাম আবু হানিফার দলের লোক? না, ইসলামের দলবাজিটাই হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাইসা মিন্না মান তাআসসাবা মিন্না, যে ব্যক্তি দলবাজি করে, আসাবিয়ত করে, সে আমার উম্মতে না। ইসলামে আসাবিয়তটা হারাম, কারো দলবাজি করা। যে আমি যদি বলি যে আমি আবু হানিফার লোক, তাহলে ইমাম শাফিঈ কি আমার লোক না? ইমাম মালিক আমার লোক না? এরা কি আরেক গ্রুপের লোক, আরেক দলের লোক? এরা কি ইসলামের মধ্যে দলাদলি তৈরি করছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের লোক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আমাদের লোক, ইমাম আহমদ বিন হাম্বলও আমাদের লোক, ইমাম মালিকও আমাদের লোক। সবাই আমাদের সালাফে সালেহিন, সবাই আমাদের পূর্বপুরুষ, সালেহিন পূর্বপুরুষ, তারাই আমাদের পথ প্রদর্শক। কিন্তু একজনের গ্রুপ হয়ে আরেকজনের বিরুদ্ধে কথা বলা, এটা ইসলামে খারাপ জিনিস। এই জন্য মানে এই দলিলাদিটা নিয়ে আমি জোরে বলবো না, ঠিক আছে, আমি আস্তে বলবো, অসুবিধা নেই, আপনি বলেন। তা আরেকজন জোরে বলতে চাইলে তারে আমি বাধা দেওয়ার কোন অধিকার? এটাই তো আপনি একটা স্বাধীন মুসলিম দেশে বসবাস করে দিন পালনে আপনার বাধা। আপনি আপনার দিন পালন করবেন, সেই দিন পালনেই বাধা। আর যদি সেই জিনিসটা যদি কোনো হাদিসে না থাকতো, সহিহ হাদিসে না থাকতো, তাহলে এক কথা। যেখানে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান, সেখানে একজন ভাই, দুইজন ভাই, পাঁচজন ভাই জোরে বলুন, আমি না বলি, আমি চুপ করে থাকি, অসুবিধা নেই। আরেকজন বলতে গেলে আমি বাধা দিব কেন? আরেকজন সূরা আল ফাতিহা পড়তে গেলে আমি বাধা দিব কেন? আরেকজন হাত এখানে বাঁধতে গেলে আমি বাধা দিব কেন? বাধা দেওয়ার অধিকার তো ইসলাম দেয় নাই। আমি বাঁধবো না, ঠিক আছে, আমি একবারে নাবির নিচে বাঁধবো। আরেকজন ভাই যদি এদিকে বাঁধে তো আমার অসুবিধাটা কোথায়? এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কথাগুলো বলছি ওই আয়াতের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কাফের মুশরিকরা যে কোরআনের ব্যাপারে বলতো তোমরা কোরআন শুনিও না এবং কোরআন শুনতে বাধা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যখন কোরআন পাঠ করা হবে, কোরআনের আলোচনা হবে, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। রব্বুল আলামিন বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا,
যারা কুফরি করে, যারা এই কোরআনের ব্যাপারে এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করে, এই সকল কাফেরদের জন্য আযাবান শাদীদা, কঠিন শাস্তির মজা, কঠিন শাস্তির স্বাদ আমি তাদেরকে দেখাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানূ ইয়ামালুন, আর তারা যে সকল মন্দ আমল করে ওই মন্দ আমলের যাজা আমি তাদেরকে অবশ্যই দিব। যালিকা জাযাউ আদাইল্লাহ, আল্লাহর দুশমনদের প্রতিদান হলো এই জাহান্নাম। জাহান্নাম হলো আল্লাহর দুশমনদের প্রতিদান। লাহুম ফিহা দারুল খুলদ, আর ওই জাহান্নামের মধ্যে আছে তাদের জন্য চিরস্থায়ী আবাস। জাযাউন বিমা কানূ বিআয়াতিনা ইয়াজহাদুন, এটা হলো তারা আমার আয়াতগুলোকে যে অস্বীকার করত সেটারই প্রতিদান। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কিয়ামতের দিন কাফেররা আল্লাহর সামনে বলতে থাকবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, রব্বুল আলামিন আরিনা, তুমি আমাদেরকে দেখাই দাও, আল্লাযাইনি আদাল্লানা, যে দুজন আমাদেরকে গোমরাহ করেছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যে দুইজন আমাদেরকে গোমরাহ করছিল তাদেরকে দেখাই দাও। এই দুজন কে? এই দুজনের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন, জিনের মধ্য থেকে হলো ইবলিস, মিনাল জিন্নি, জিনের মধ্য থেকে ইবলিস। তো দুনিয়াতে তো কেউ ইবলিসের দেখে না, তো কিয়ামতের ময়দানে কাফেররা আল্লাহর কাছে বলতে থাকবে যে আল্লাহ ওই ইবলিসটারে একটু দেখাই দাও, আমরা দেখি। আর মানুষের মধ্য থেকে কে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলেন না, তবে মুফাসসিরিন কেরাম বলছেন মানুষের মধ্য থেকে হলো ইবনে আদম আল্লাযী কাতালা আখাহু, মানে আদম আলাইহিস সালামের যে ছেলেটা তার ভাইকে হত্যা করেছিল তার কথা বলা হয়েছে। হাবিল আর কাবিলের কথা আমরা যেটা বলি যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, এই যে কাবিল যে মানুষটা তার কথা কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এই সূরা আল-মাইদার মধ্যে। তো ওই মুফাসসিরিন কেরামের কেউ কেউ বলছেন যে মানুষের মধ্য থেকে হলো ওই কাবিল, আর জিনের মধ্য থেকে হলো ইবলিস। কাফেররা বলতে থাকবে যে আল্লাহ তুমি আমাদেরকে এই দুজনকে একটু দেখাই দাও। কি করব দেখাই দিলে? নাজালহুমা তাহতা আকদামিনা, এই দুজনের আমাদের পায়ের নিচে দিমু। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে দিয়ে এদেরকে পিষে ফেলবো। মানে রাগে ক্ষোভে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ ওই মানুষ এবং জিনের মধ্য থেকে যে দুজন আমাদেরকে গোমরাহ করছিল ওই দুজনকে দেখাই দাও, আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ফেলবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরপরে আবার কাফেরদের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পুরস্কারের কথা বলতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এই রাব্বুনাল্লাহ মানে হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদ কয় প্রকার? তাওহীদের আলোচনা অনেকবার করছি, আজকে পরীক্ষা নিয়ে আপনাদের থেকে। তাওহীদ কয় প্রকার? তাওহীদ তিন প্রকার। তিন প্রকারের তাওহীদের উপর ঈমান আনা ফরজ। তাওহীদ না বুঝলে কিছু বুঝেন নাই। তাওহীদ বুঝেন নাই মনে করবেন যে এই যে 18 পারা তাফসীর শুনছেন, 6 বছর শুনছেন, সব শেষ, কিছু না। তাওহীদই হলো সবকিছুর মূল ভিত্তি, কোরআনের মূল ভিত্তি তাওহীদ। এই তাওহীদ হলো তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তিন প্রকারের তাওহীদ। এক প্রকার হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, মানে রুবুবিয়তের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এই ক্ষমতার ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে আল্লাহর কোনো ক্ষমতা, আল্লাহর কোনো বান্দাকে, আল্লাহর কোনো রাসূলকে দেওয়া যাবে না, এটার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে, যারা এই তাওহীদুর রুবুবিয়্যাহর উপর ঈমান আনে, যারা বলে যে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে। একদিন তাফসীরের খেলা বা আলোচনার জোশে বলে ফেলছে তাওহীদ রব্বুল আল্লাহ, পরের দিন আবার উল্টে গেছে, তাহলে হবে না। আল্লাহ বলতে সুম্মা ইসতাকামু, যারা এটার উপরে, এই তাওহীদুর রুবুবিয়্যাহর উপরে ইস্তেকামত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইস্তেকামত মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা আলাইহা সুম্মা কাফারা আকসারুহুম, অনেকেই রাব্বুনা আল্লাহ বলে ফেলা, কিন্তু পরে আবার তাদের অধিকাংশই কুফরি করে, আবার ফিরে যায়। তো এখানে ইস্তেকামত বলতে আল্লাহ রাসূল বললেন তারা
যে মান মাতা আলাইহা ওয়া হুয়া মিম্মান ইসতাকামা আলাইহা, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত ওই তাওহীদুর রুবুবিয়্যার উপরে থাকে সেটাই হলো ইস্তেকামা। মানে কয়দিন নামাজ পড়লাম, রমজান মাস আসছে, 4-5 দিন খুব ভালো লাগছে, রমজান মাস 4-5 দিন পর আবার চলে গেছে, এটা ইস্তেকামত হয় না। ইস্তেকামত মানে মৃত্যু পর্যন্ত এটার উপরে বিদ্যমান থাকা, তাওহীদুর রুবুবিয়্যার উপরে থাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে এই ইস্তেকামত মানে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাম ইউশরিকু বিল্লাহি শাইআ, কোন ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যার উপরে ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত আর আল্লাহর সাথে শিরক করে না, এটাই ইস্তেকামত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বরে দাঁড়িয়ে ইস্তেকামতের ব্যাখ্যা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়িয়ে বলেন, ইস্তেকামত হলো যে আলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেকামত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে দৃঢ় থাকা, এটাই ইস্তেকামত। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ব্যাখ্যা করতেন যে কোন ব্যক্তি শিয়ালের মতো একবার এদিকে দৌড়ায় না, মানে শিয়ালের মতো দৌড়ানো হলো মুনাফিকের লক্ষণ। আর না দৌড়ায় ইস্তেকামত থাকা, না দৌড়ায় দৃঢ় থাকা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এটার নাম হলো ইস্তেকামত। একদিন এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহা বা'দান আহাদান, ইয়া রাসূলুল্লাহ আমারে এমন একটা কথা বলে দেন যে কথার পরে এই কথাটা আমি আর কারোর কাছে কোনোদিন জিজ্ঞাসা করব না, এইরকম ইসলামের মধ্যে একটা কথা আমাকে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবী তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর এই কথার উপরে তুমি ইস্তেকামত থাকো, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই ইস্তেকামতের গুরুত্ব বুঝাইছেন যে ইস্তেকামত মানে হলো যে তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাতের উপরে ঈমান আনা হবে, মৃত্যু পর্যন্ত কোনো প্রকার শিরক না করে ওই তাওহীদের উপরে, নির্ভেজাল তাওহীদের উপরে বিদ্যমান থাকা, এটার নাম হলো ইস্তেকামত। এই ইস্তেকামত থাকলে লাভ কি হবে? তাওহীদের উপরে ঈমান আনে যদি তাওহীদের উপরে ইস্তেকামত থাকে তাহলে লাভটা কি, পুরস্কারটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিচ্ছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহু আকবার। যদি কেউ এই তাওহীদের উপরে ইস্তেকামত থাকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর সময় ফেরেশতারা তার কাছে নাজিল হয়, সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা আসে, রহমতের ফেরেশতারা আসে, কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা কোন প্রকারের ভয় করিও না, কোন চিন্তা করিও না, সুবহানাল্লাহ। ফেরেশতারা আসে বলে কোনো ভয় নাই তোমার, কোনো চিন্তা নাই, কারণ মৃত্যু দেখলে তো তার মধ্যে একটা ভয় আসে। ফেরেশতারা আসে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কিসে পাওয়া যায়? তাওহীদে পাওয়া যায়, তাওহীদের বিনিময়ে, অন্য কিছুর বিনিময়ে না। তাওহীদ না হলে জান্নাত পাওয়া যাবে না। এই ফেরেশতারা এসে মৃত্যুকালে সুসংবাদ দিতে থাকে যে তোমরা জান্নাতের সুসংবাদ পাবে। এরপর আরো বলে ফেরেশতা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা এই ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের ওলি ছিলাম, বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো, সুবহানাল্লাহ। দুনিয়াতে বন্ধু ছিলাম কিভাবে? দুনিয়াতে তোমাদের কাঁধের উপরে বসে বসে আমরা তোমাদের আমল লিখছি, তারপরে তোমরা যে সালাত আদায় করছো, ইবাদত বন্দেগী করছো, এগুলো লিখছি, তোমাদের উপর রহমত নাযিল করছি। দুনিয়াতে সবসময় তোমাদের পাশে ছিলাম, আর আখিরাতেও আমাদেরকে তোমরা তোমাদের সাথেই পাইবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুফাসসিরিন কেরাম বলছেন যে প্রত্যেক মানুষের সাথে যে দুজন ফেরেশতা থাকে, যারা লেখক, সম্মানিত লেখক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তবে তাদের নাম কিরামান কাতিবিন না। অনেকে মনে করে এটার নাম কিরামুন, এটার নাম কাতিবিন, এগুলোর নাম কিরামান কাতিবিন না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকবৃন্দ। এই দুজন লেখক যে আমলগুলো লেখে তারা কবরেও ওই মুমিন বান্দার সাথে থাকবে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও ওই দুজন তার সাথে থাকবে, মানে সব সময় এই দুনিয়াতে যেমন ফিল হায়াতের দুনিয়া তার সাথে ছিল, ফিল আখিরাও তার সাথে থাকবে সব জায়গায়। মানে ওই আমল দস্তাবেজ নিয়ে, তার ফাইলপত্র নিয়ে এই সব জায়গায় দুই ফেরেশতা তার সাথে সাথে আছে, সবকিছু নিয়ে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা আরো বলতে থাকবে
এই জান্নাতের মধ্যে তোমার যা কিছু মনে চায়, যা কিছু তুমি ইচ্ছা করো, যা কিছু লাভ করতে চাও, যা কিছু খাইতে চাও, যা কিছু পান করতে চাও, যা কিছু তোমার মনে চায় সবকিছুর ব্যবস্থা আল্লাহ তোমার জন্য রেখেছে। কারণ দুনিয়াতে তুমি আল্লাহর দ্বীন পালন করতে গিয়ে অনেক কিছু ইচ্ছা করলেও খাইতে পারো নাই, অনেক কিছু ইচ্ছা করলে পান করতে পারো নাই, অনেক কিছু ইচ্ছা করলেও ভোগ করতে পারো নাই। দুনিয়ার যে খারাপ জিনিসগুলা, হারাম জিনিসগুলা, এটা সব মানুষই ভোগ করতে চায়। একজন দিনদার মুত্তাকিও চায়, খারাপ লোকও চায়। দিনদার মুত্তাকি মানুষটা পান করে না, খায় না কেন? আল্লাহর ভয়ে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আর কোনো বাধা নিষেধ রাখবেন না, যে এখানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা তোমার মনে যা চায়, যা খেতে চাও, যা পান করতে চাও, যা ভোগ করতে চাও, সব কিছুর ব্যবস্থা জান্নাতের জন্য করা আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা আরো একটা সুসংবাদ শোনান, নুজুলাম মিন গাফুরির রাহিম। এই জান্নাতে যে মেহমানদারির ব্যবস্থাপনা, এই মেহমানদারি গাফুরুর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। এই বোঝ যদি রাষ্ট্রীয় বোঝ হয়, প্রধানমন্ত্রীর বোঝ হয়, প্রেসিডেন্টের বোঝ হয়, তাহলে এই লাঞ্চগুলা, এই ডিনারগুলা কত উন্নত মানের হয় না? এই কথাটা বলছে নুজুলাম মিন গাফুরির রাহিম, যিনি আসমান জমিন সমগ্র সৃষ্টি জগতের খালেক, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সমস্ত সৃষ্টি জগতের রব, যিনি জান্নাতের মালিক, সেই মালিকের পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা। এই মেহমানদারিটা কত উচ্চ মানের, কত উচ্চাঙ্গের মেহমানদারি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই জান্নাত পাওয়ার, এই ইস্তেকামতের উপরে থাকা, তাওহীদের উপরে ইস্তেকামত থাকার সুন্দর এক পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। এই আমলটা করলে কোন ব্যক্তি তাওহীদের উপরে ইস্তেকামত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। সেই আমলটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথা আছে আহসান কথা, উত্তম কথা, সুন্দর কথা আর কার কথা হতে পারে? রাব্বুল আলামিন প্রশ্নের সুরে বলতেছে যে ওই ব্যক্তির কথা আছে সুন্দর কথা, আহসান কথা কার কথা হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে। দুনিয়ার মানুষের আল্লাহর বান্দারে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, আর সে আমলে সালেহ করে, আমলে সালেহ করে। আমলে সালেহ কোনগুলো আমরা একটু পরে ব্যাখ্যা দেব। আমলে সালেহ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে যে আমি একজন মুসলিম। সে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পরিচয় দেয়। সে পরিচয় দেয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। বাস তার পরিচয়টা। এই ব্যক্তির কথার যে আহসান কথা কারো কথা হতে পারে। এখানে তিনটা কথা বলা হয়েছে, একটা হলো দাআ ইলাল্লাহ, আরেকটা হলো আমলে সালেহ, আরেকটা হলো ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথম কথা হলো এখানে কার প্রসঙ্গে আয়াত নাযিল হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে আয়াত নাযিল হয়েছে মুয়াজ্জিনদের ব্যাপারে, সবার ব্যাপারে। মানে এখানে যে দাওয়াতের কথা বলা হয়েছে, দাওয়াত ইলাল্লাহ, এই দাওয়াত ইলাল্লাহ হলেন আল মুয়াজ্জিনুনা সুলাহা, মানে সালেহিন মুয়াজ্জিন, সব মুয়াজ্জিন না। আল মুয়াজ্জিনুনা সুলাহা মানে যারা সালেহিন মুয়াজ্জিন, দিনদার মুত্তাকিন মুয়াজ্জিন, তাদের কথা আল্লাহ বলছেন। কারণ মুয়াজ্জিনেরা কিভাবে দাওয়াত দেয়? দৈনিক 5 বার যে বাক্যগুলো তারা উচ্চারণ করে, এই বাক্যগুলোর যে উচ্চ মানের দাওয়াত আল্লাহর জমিনে আনে, এগুলাই দাওয়াতের সর্বোচ্চ পর্যায়ে। এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাওহীদের দাওয়াত। এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত। এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দাওয়াত। এখানে দাওয়াত দেওয়া হচ্ছে হাইয়া আলাস সালাহ, সালাতের দাওয়াত। এখানে দাওয়াত দেওয়া হচ্ছে হাইয়া আলাল ফালাহ, সমস্ত কল্যাণের সফলতার দাওয়াত। তাহলে এই তাওহীদের দাওয়াত, আখলাকের দাওয়াত, শরিয়ার দাওয়াত, আকীদার দাওয়াত, সব দাওয়াত এখানে আছে। এইজন্য মুফাসসিরিনে কেরাম বলেন এখানে দাওয়াত ইলাল্লাহ বলতে মুয়াজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিনের দাওয়াত। আমাদের দেশে আযান দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, মানে মসজিদে মুয়াজ্জিন রাখতে হয়। আর মসজিদে নববীতে, মদিনাতে দেখলাম আল্লাহু আকবার,
যে বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা সিরিয়াল ধরে আজান দেওয়ার জন্য মসজিদে নববীতে কোন ওয়াক্তে কি আজান দিবে আগে আসি 3 দিন আগে 4 দিন আগে সিরিয়াল দিয়ে যায় যে অমুক দিন মাগরিবের আজান আমি দিব, অমুক দিন এশার আজান আমি দিব। ওই মুয়াজ্জিনের আজান দিতে হয় না, মানে বড় বড় আলেম ওলামা, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতিরা আসি মসজিদে নববীতে আজান দেয়। এই আজানের ফজিলতের কারণে আল মুয়াজ্জিনুনা সুলাহা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিনদের ফজিলতের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সবচেয়ে লম্বা গাঁট বিশিষ্ট মানুষ যারা হবে তারা হলো মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা সবার উপরে দিয়ে মুয়াজ্জিনদেরকে দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেন আল ইমামু দামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। ইমাম হলো দামিন, দামিন মানে জামানতদার, আর মুয়াজ্জিন হলো আমানতদার। দুজন দুই দায়িত্ব, একজন হলো জামানতদার আর একজন হলো আমানতদার। এরপর আল্লাহ রাসূল দোয়া করেন আরশাদাল্লাহুল আইম্মা ওয়া গাফারা লিল মুয়াজ্জিনিন। আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত দাও, মুয়াজ্জিনদেরকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। দুজনের জন্য দুই দোয়া। এক দোয়া ইমামের জন্য হলো হেদায়েতের দোয়া, কারণ ইমাম গোমরাহ হইলে সবাই গোমরাহ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন যে আরশাদাল্লাহুল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েতের রাস্তা দাও, হেদায়েত দাও। আর ওয়া গাফারা লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ রাসূল যে মুয়াজ্জিনদের ক্ষমার দোয়া করতেন, তাহলে মুয়াজ্জিনেরা ক্ষমা পেয়ে গেছে। যদি মুয়াজ্জিনুনা সুলাহা হয়, যদি মুয়াজ্জিনের আকীদা সহি থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে আল্লাহ রাসূলের দোয়ায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল যেখানে বলছেন ওয়া গাফারা লিল মুয়াজ্জিনিন, আল্লাহ মুয়াজ্জিনদেরকে ক্ষমা করো, তা আল্লাহ রাসূলের এই দোয়া কি কবুল হয় নাই? অবশ্যই কবুল হয়েছে। সুতরাং এই জন্য মুয়াজ্জিনদের এত ফজিলত। এরপর একটা মুয়াজ্জিন গেল দাআ ইলাল্লাহ, মুয়াজ্জিন আল্লাহ দিকে রেখে। এরপর আল্লাহ বলেন ওয়া আমালা সালিহা, আমাদের সালের কথা বলছেন। এই আমাদের সালের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের সালেটা হলো সালাতু রাকাতাইন বাইনাল আযান ওয়াল ইকামা। অর্থাৎ আযান ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত, এটাই এখানে আমাদের সালে বলে বোঝানো হয়েছে। মানে দাওয়াত দেওয়ার পরে মুয়াজ্জিনকে দাওয়াত দিল, এই দাওয়াতের পরে আমাদের সালে, দাওয়াতের পরে আমাদের সালে মানে ওই আযান এবং ইকামত এই দুইয়ের মাঝখানে 2 রাকাত সালাত, মিনিমাম 2 রাকাত। বেশি তো হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে 2 রাকাত সালাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেন বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, এবং এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সহিহ হাদিস। তাহলে ফজরের আযান ইকামতের মাঝখানে সালাত আছে, যোহরের আযান ইকামতের মাঝখানে সালাত আছে, আসরের আযান ইকামতের মাঝখানে সালাত আছে, মাগরিবের আযান ইকামতের মাঝখানে সালাত আছে। কিন্তু আমরা পড়ি না এক কথা, কিন্তু মানি না ওইটা আরেক কথা। আল্লাহ রাসূলের হাদিস যদি বলে যে মানি না, রাসূল বললে কি হবে আমি মানি না, তাহলে তার কিছু করার না। কিন্তু আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে অবশ্যই সালাত আছে, আল্লাহ রাসূল বলেছেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আযান ইকামতের মাঝখানেও 2 রাকাত সালাত আদায় করতেন। এবং রাসূল স্পষ্ট নির্দেশ দিতেন সাল্লু ক্বাবলাল মাগরিব, সাল্লু ক্বাবলাল মাগরিব, সাল্লু ক্বাবলাল মাগরিব লিমান শাআ। তোমরা মাগরিবের আগে সালাত আদায় করো, মাগরিবের আগে সালাত আদায় করো, মাগরিবের আগে সালাত আদায় করো লিমান শাআ, যে ইচ্ছা করে। মানে এটা ফরজ না, চাইলে তুমি মাগরিবের আগে সালাত আদায় করো। এজন্য আপনারা যারা আল্লাহর ঘরে গেছেন, মক্কাতে, মদিনাতে, মসজিদে হারামে, মসজিদে নববীতে, প্রত্যেক নামাজের পরে সুন্নতের জন্য বেশি সময় দেওয়া হয় না মসজিদে হারামে, মক্কাতে, কিন্তু মাগরিবে লম্বা সময় দেওয়া হয়, যাতে আপনি 2 রাকাত সুন্দরভাবে আযানের পরে আদায় করতে পারেন। এই সময়টা সুন্দরভাবে দেওয়া হয়। ঠিক আছে, জুমার প্রথম আযানের পরে 2 রাকাত পড়তে কষ্ট হয়, 2 রাকাত শেষ না হইতেই খুতবা আরম্ভ হয়ে যায়। কিন্তু মাগরিবে আপনি 2 রাকাত পড়িও আর অপেক্ষা করতে হবে, তারপরে যাই শুরু হবে। তাহলে ওই আমল কি তারা ভুল করতেছে? তারা এই হাদিসের আমল করছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লা ইয়ারুদ্দুল্লাহু আদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানের যে দোয়া, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের যতগুলো জায়গা আছে, আমরা আমাদের দেশে দোয়া কবুলের জন্য কত জায়গায় দৌড়াই, কেউ দরবারে দরবারে দৌড়ায়, কেউ পীর মাশায়েখের কাছে দৌড়ায়, কেউ কোনো ময়দানে ময়দানে দৌড়ায়, খালি দোয়ার জন্য দৌড়াদৌড়ি। অথচ দোয়া কবুল হওয়ার এই একটা উপযুক্ত সময় আল্লাহ রাসূল বলছেন, আযান ইকামতের মাঝখানে এই সময়টার মধ্যে যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ ফেরত দেন না। তাহলে প্রত্যেক আযান ইকামত, ফজরের আযান ইকামতের মাঝখানে, যোহরের আযান ইকামতের মাঝখানে, আসরের আযান ইকামতের মাঝখানে, মাগরিবের আযান ইকামতের মাঝখানে, এশার আযান ইকামতের মাঝখানে, ঠিক জুমারও আযান ইকামতের মাঝখানে, এই মাঝখানে যে সময়টা, এই সময়টা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, মানে সুন্নাত সালাত তো আদায় করবেন। সালাত আদায়ের বাইরে যখন বসে থাকবেন তখন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করেন। দেখবেন যে মসজিদে হারাম, মসজিদে নববীতে দেখিয়েন, এখন তো আলহামদুলিল্লাহ সরাসরি দেখানো হয়, সারাদিন দেখাচ্ছে মসজিদে হারাম। সেখানে দেখবেন আযানের পরে এই ইকামতের আগে কত ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে এই সময়টার মধ্যে। এটা দোয়া কবুলের সময়, এটা সব সময়, সব মসজিদের জন্য, এখানে সরকার বাড়ির মসজিদের জন্য, সব মসজিদের জন্য, সারা দুনিয়ায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে ওয়া আমিলা সালিহাত। এরপর ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিমিন হওয়া মানে হলো মুশরিকিনের বিপরীত মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকিনদের অন্তর্ভুক্ত নই। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় বলতেন আমি মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন আমি মুসলিম। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা কি বলতেন? তারা সিস্তিয়া বলতেন, কাদেরিয়া বলতেন, নকশবন্দিয়া বলতেন, মুজাদ্দিদিয়া বলতেন। তারা কি বলতেন? মুসলিম। মুসলিম। তারা হানাফি শাফিও বলতেন না, ওই কাদেরিয়া, নকশবন্দিয়া বলতেন। তারপরে তাবেঈন کرام কি বলতেন? সবাই বলতেন আমরা মুসলিম। তাবেঈন کرام তারাও বলতেন মুসলিম। যুগে যুগে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি সহ যত মুহাদ্দিসিন کرام, মুফাসসিরিন کرام, ফুকাহা کرام যারা গেছেন সবার এক পরিচয় ছিল ইন্নানী মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলিম। এরপর শাখা প্রশাখা যত বাড়বে, মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব তত বাড়বে, দলাদলি তত বাড়বে, মারামারি তত বাড়বে, হিংসা বিদ্বেষ তত বাড়বে। আমরা এই দেশে যতজন বসবাস করি সবাই যদি বলি যে আমরা মুসলিম, তাহলে আর কোনো মারামারি হিংসা বিদ্বেষ আছে? সবাই মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম। কিন্তু এরপরে যদি আরো শাখা প্রশাখায় যায়, আবার একজন কমছে আমি হইলাম তাবলিগি, আরেকজন কমছে আমি হইলাম পীর মুরিদি, অমুক তরিকা, অমুক তরিকা, এবার শুরু হইব মারামারি আর দ্বন্দ্ব। আর যদি বলি যে না আমরা সবাই মুসলিম, বাস সবাই মুসলিম বললে আর কোনো অসুবিধা, তাহলে মসজিদের মধ্যে যারা জোরে আমিন বলতেছে তারাও মুসলিম, যারা আস্তে আমিন বলতেছে তারাও মুসলিম, যারা হাত এখানে বাঁধতেছে এরাও মুসলিম, যারা এখানে বাঁধতেছে এখানেও মুসলিম। এই যে মুসলিম পরিচয় যদি চলে আসে তখন আর কোনো দ্বন্দ্ব ঝগড়াঝাটি থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এটাই আহসান কথা, এটাই উত্তম কথা যে তুমি বলো যে আমি একজন মুসলিম। এরপরে ওদিন ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ অত্যন্ত সুন্দর একটা কথা বলছেন এই আয়াতের ব্যাপারে। আমার কাছে কথাটা অত্যন্ত সুন্দর মনে হয়েছে। তিনি বলছেন যে আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয় দিই, শাখা প্রশাখা পরিচয় দিই, তা আমরা যদি চিন্তা করি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, কোথায় আর কোথায়? তো আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে পরিচয় করি যদি হানাফি বলি, সেই জায়গায় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পরিচয় দিই তাহলে আরো ভালো না? তাহলে হানাফি না বলে আমি যদি মুহাম্মদই বলি তাহলে আরো ভালো হলো না? আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়? কোথায় আর কোথায়? একজন হলো গোলাম আর একজন হলো মালিক। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বাদ দিয়ে যদি সরাসরি আল্লাহর দিকে চলে যায়, যদি আমি মুসলিম মানে আল্লাহর দিকে আত্মসমর্পণ করি, মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ, তা আমি পরিচয়টা যদি আল্লাহর সাথে নিয়ে যাই তাহলে তো সবচেয়ে সুন্দর হয়। তাহলে আমি এত শাখা প্রশাখার দিকে পরিচয় না দিয়ে আমি সরাসরি আল্লাহর দিকে পরিচয় দিব, আমি আল্লাহর বান্দা এবং মুসলিম। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তবে এই আয়াতটা যদিও মুয়াজ্জিনদের ব্যাপারে নাযিল হয়েছে কিন্তু হুকুমটা সবার জন্য। এখানে দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ ইসলামের একটা বড় ফজিলতের কাজ এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় দাওয়াত ইলাল্লাহ। এই দাওয়াত ইলাল্লাহ বুঝতে হলে চারটা জিনিস বুঝতে হবে। আমরা এই ব্যাপারে খুতবায় অনেকদিন আলোচনা করছি। দাওয়াত ইলাল্লাহ বুঝতে হলে চার জিনিস বুঝতে হবে। এক জিনিস বুঝতে হবে দাঈ ইলাল্লাহ, মানে যিনি দাওয়াত দিবেন তার নাম হলো দাঈ ইলাল্লাহ। আল্লাহ রাসূল একজন দাঈ ইলাল্লাহ।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ বলেন রাসূল আপনাকে আমি দাঈ ইলাল্লাহ বানাইছি। তাহলে রাসূল একজন দাঈ ইলাল্লাহ। সুতরাং যে ব্যক্তি দাঈ ইলাল্লাহ হবেন তিনি আল্লাহ রাসূলের চরিত্রে আল্লাহ রাসূলের সুন্নাহ দ্বারা তার চরিত্র থাকতে হবে। এটা হলো প্রথম কথা, দাঈ ইলাল্লাহ যিনি হবেন। এরপরে দাঈ ইলাল্লাহর সাথে সম্পর্কিত হবে মাওদুউদ দাওয়া। যিনি দাঈ ইলাল্লাহ তিনি দাওয়াত দিবেন কিসের? কোন সংগঠনের দাওয়াত দিবেন, কোন দলের দিকে দাওয়াত দিবেন? আল্লাহ বলেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে বলেছেন। আল্লাহর দিকে দাওয়াত মানে আল্লাহর দিকে কিভাবে দাওয়াত দিবেন? আল্লাহর দিকে দাওয়াত মানে তিনটা জিনিস। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত বলতে আকীদা, শরিয়া, আখলাক, এই তিন জিনিসের দাওয়াত। আকীদার দাওয়াত, শরিয়ার দাওয়াত, আখলাকের দাওয়াত। এজন্য মুয়াজ্জিন যে দাওয়াত দেয় এটার মধ্যে তিনটাই আছে। মুয়াজ্জিন প্রথমে দাওয়াত দেবে হলো আকীদার দাওয়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত এটা হলো আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রাসালাতের দাওয়াত। এরপরে আসে বলে হাইয়া আলাস সালাহ, এটা হলো শরিয়ার দাওয়াত। নামাজ হলো শরিয়ার বিষয়, মানে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, বান্দার সাথে বান্দার যে সম্পর্ক, এগুলো হলো শরিয়া। মুয়াজ্জিন তাওহীদের দাওয়াতের পর আকীদার দাওয়াতের পর শরিয়ার দাওয়াতে, শরিয়ার দাওয়াতের পর আখলাকের দাওয়াতে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ হলো আখলাকের দাওয়াত। মানে সমস্ত কল্যাণ, সমস্ত সফলতা, যত কিছুতে মুমিনের দুনিয়ায় সফলতা, আখিরাতে সফলতা, এগুলোর নাম হলো ফালাহ। এটা হলো আখলাকের দাওয়াত। তাহলে দাওয়াত দিতে হবে, দাওয়ার বিষয়বস্তু হবে আকীদা, শরিয়াত, আখলাক। এরপরে হলো মাদউ। মাদউ মানে যাদের কাছে আমি দাওয়াত দিব, এদেরকে আবার বুঝতে হবে কাদের কাছে দাওয়াত দিব। দাওয়াতের এটা দ্বারা আবার অনেক শ্রেণী ভাগ হবে। যেমন আমি ইহুদির কাছে দাওয়াত দিব, সে আমার মাদউ। তারপরে একজন খ্রিস্টানের কাছে দাওয়াত দিব, সে আমার মাদউ। একজন হিন্দুর কাছে দাওয়াত দিব, সে মাদউ। একজন বৌদ্ধর কাছে দাওয়াত দিব, সে মাদউ। আবার একজন মুসলিম নামদারি মুশরিক, নামটা মুসলিম কিন্তু নামাজ পড়ে না, তাহলে সে মুসলিম পরিচয় বহনকারী, মুসলিম দাবিদার কিন্তু মুশরিক, তার কাছে দাওয়াত দিব। তাহলে মাদউটা বিভিন্ন শ্রেণীর হবে যাদের কাছে আমি দাওয়াত দিব। এই মাদউর শ্রেণী ভাগ অনুযায়ী দাওয়ারও শ্রেণী ভাগ হবে। মানে কার কাছে কিভাবে দাওয়াত, একটা হিন্দুর কাছে যেভাবে দাওয়াত হবে, ওই বেনামাজি মুশরিকের কাছে সেভাবে দাওয়াত হবে না। মানে এক একজনের কাছে এক এক রকম দাওয়াত হবে। এই বিষয়টা বুঝতে হবে। এটাকে বলা হয়, যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদেরকে বলা হয় মাদউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও দাওয়াত দিতে যাইতেন তখন আগে এই জিনিসটা গবেষণা করতেন যে ওখানে যে যাইতেছি তাইফের লোকদের আচার আচরণ কেমন, তাদের জাতীয় সংস্কৃতি কি, সেই এলাকার লোকগুলা কেমন, তারা কোন সূর্যের পূজা করে না, চন্দ্র পূজা করে না, কি করে, এই বিষয়গুলো আগে রাসূল গবেষণা করতেন। তারপরে সেখানে যাই ওই মোতাবেক দাওয়াত উপস্থাপন করতেন। এটা জানতে হবে মাদউ। 4 নম্বর হলো ওয়াসাতাতুদ দাওয়া, দাওয়ার মাধ্যম কি হবে এটা বুঝতে হবে। দাওয়ার মাধ্যম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে উত্তম উপদেশ এটা দাওয়ার একটা মাধ্যম, হিকমা দাওয়ার একটা মাধ্যম। তারপর দাওয়ার বিভিন্ন মিডিয়ার মাধ্যম হতে পারে, যেমন আমরা তাফসীরের মাধ্যমে দাওয়া, দারসে হাদিসের মাধ্যমে দাওয়া, তারপরে বলেন এই যে টিভিতে ফিস টিভির মাধ্যমে রাতের দাওয়া, বিভিন্ন টিভির মাধ্যমে চলতেছে দাওয়া, তারপরে বিভিন্ন জায়গায় দারসের অনুষ্ঠান, তারপরে ওয়াজ মাহফিল, বিভিন্ন মাধ্যমে দাওয়া, এগুলো হলো ওয়াসাতাতুদ দাওয়া। এই সব জিনিস মিলে দাওয়াত ইলাল্লাহ। আর এই দাওয়াত ইলাল্লাহ এটা ইসলামে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই দাওয়াত ইলাল্লাহর কাজ করলে দ্বীনের উপরে, তাওহীদের উপরে ইস্তেকামত থাকাটা সহজ। কারণ আমি যদি দাওয়াতের কাজ না করে ঘরে ঘরে বসে থাকি ইসলাম নিয়ে, তাওহীদ নিয়ে, তাহলে ওই নিজের মধ্যে ওই তাওহীদটা ইস্তেকামত আসবে না। আর যখন আমি দাওয়াত দিব প্লাস নিজে এটার উপরে আমল না করি, তাহলে কিন্তু আমার দাওয়াত ফলপ্রসূ হবে না। এবং যাদেরকে দাওয়াত দিব তারাই আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে তুমি আমাকে দাওয়াত দিচ্ছ, তুমি তো এই কাজ করো না। তো তখন বাধ্য হয়ে আমাকে এই কাজের দিকে আসতে হবে। এটাই হলো দাওয়ার সবচেয়ে বড় সুফল, যে আমার দ্বারা আমি দ্বীনের উপরে, তাওহীদের উপরে ইস্তেকামত করতে পারবো। আরেকটা বিষয় হলো নিজে আমল করে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। নিজের যে আমল, আমাদের প্রত্যেকের যে আমল, এই আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবো, এইরকম আমল কিন্তু আমাদের নাই। যেভাবে সালাত আদায় করা দরকার আমরা সেভাবে করি না, যেভাবে যাকাত আদায় করা দরকার সেভাবে করি না, যেভাবে জিকির দরকার সেভাবে করি না। তাহলে এই অল্প আমল দিয়ে নাজাত পাওয়ার আশা করা যায়। কিন্তু দাওয়াতের কাজ করলে
আমার আপনার দাওয়াতের দ্বারা যদি একজন মানুষ আল্লাহর দ্বীনের একটা আমল করে, তাহলে ওই দ্বীনের আমলটা আমার আমলনামায়ও যোগ হতে থাকে। তাহলে আমি আমল করব কম, কিন্তু যোগ হয়ে দেখা যাচ্ছে কি আমাদের মাঝে আমার অ্যাকাউন্ট বিশাল টাকা জমা হয়েছে। কোথা থেকে আসবে তাহলে? ওই যে দাওয়াত দিছি, দাওয়াতের কারণে। এই জন্য যে আমার কাছে তখন এত বেশি আনন্দ লাগে, যেটা মানে ভাষা প্রকাশ করার মতো না। যখন একজন ভাই আসে বলে যে ভাই, যে আমি তাফসীর শোনার পর থেকে সুদ ছেড়ে দিছি, আল্লাহ এই কথাটা শোনা, মানে এই আমলটা শোনা কোটি কোটি টাকা পাওয়ার চেয়ে উত্তম, সারা দুনিয়া পাওয়ার চেয়ে উত্তম। যে একজন ভাই যদি আমার আলোচনার দ্বারা, আমার তাফসীরের দ্বারা, কোরআনের দ্বারা যদি সুদ ছেড়ে দিছে, তাহলে এই যে বড় একটা হারাম কাজ থেকে ভাইটা বাঁচলো, এই বাঁচাটাই হয়তো আমাদের দিন আমার নাজাতের উসিলা হবে। তাহলে আমি যে এই সময়টা ব্যয় করতেছি তাফসীরের জন্য, পুরো এক সপ্তাহ এটা পড়াশোনা করতেছি, এই সময় আসে আপনাদের কাছে উপস্থাপন করতেছি, এই যে যা সময় ব্যয় হলো, মনে হচ্ছে তখন এটা সফল হয়েছে, এটা সার্থক হয়েছে। একজন ভাই যখন সুদের থেকে ছেড়ে দিল, একজন ভাই যখন নামাজি হয়ে গেল, একজন ভাই যখন দ্বীনের সাথে সম্পর্কিত হয়ে গেল, একজন ভাই যখন কোরআন ধরে ফেললো, একজন ভাই যখন সুন্নাহ ধরে ফেললো, তখন আল্লাহ রাসূল এই কথাটাকে বলছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। কোন ব্যক্তি যদি তোমার মাধ্যমে আল্লাহর হেদায়েত পায়, তো এইটা একটা লাল রঙের ওষ্টি পাওয়ার চেয়ে তোমার জন্য বেশি কল্যাণ। লাল রঙের ওষ্টি মানে মূল্যবান, ওই সময়ের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল লাল রঙের ওষ্টি। তা আল্লাহ রাসূল বলেন, এই লাল রঙের একটা ওষ্টি পাওয়ার চেয়ে তোমার কথার মাধ্যমে, তোমার দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পেয়ে যায়, এটা তোমার জন্য তার চেয়ে বেশি কল্যাণ। এই জন্য বেশি বেশি করে দাওয়াত ইলাল্লাহর কাজ করতে হবে। ওয়া আমিলা সালিহা, আমলটা আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ মানে মুতাবাআতুস সুন্নাহ, মানে ওই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবে করা, এটার নাম হলো আমলে সালেহ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সব সময় নিজেকে মুসলিম মনে করতে হবে, আর আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে মুসলিম হয়ে মরার জন্য। আর সব সময় তরিকার উপরে থাকতে হবে। কোন তরিকা? তরিকায়ে রাসূলুল্লাহ। কারণ আমাকে কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহির ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। মিল্লাতে রাসূলুল্লাহ মানে তরিকায়ে রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলুল্লাহ মানে মাযহাবে রাসূলুল্লাহ। শব্দ মানে এই সবগুলোর অর্থ একই। মিল্লাতে রাসূলুল্লাহ, তরিকায়ে রাসূলুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, মাযহাবে রাসূলুল্লাহ, এই সবগুলোর অর্থ কিন্তু একই। তা আমি কবরে যাবো রাসূলুল্লাহর মিল্লাতে, দুনিয়াতে কেন অন্য মানুষের মিল্লাতে থাকবো? কাফের মুশরিকরা বলতো যে আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, জানে আব্দুল মুত্তালিবের মিল্লাতে আছি। তা আব্দুল মুত্তালিবের সাথে সম্পর্কিত করা, এটা ছিল কাফেরদের গুণ। আমাদের দেশে অনেক মুসলিম আব্দুল মুত্তালিব নাম রাখে, অনেকের নাম আছে না আব্দুল মুত্তালিব, এটা শিরকি নাম। আল্লাহর কোনো নাম নাই মুত্তালিব, কিন্তু মুত্তালিব আল্লাহর কোনো নাম নাই। আল্লাহর যে নামগুলো আছে সিফাতে, সেখানে মুত্তালিব নামে কোনো নাম নাই। সুতরাং আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে না, এটা শিরকি না। অনেকে এটারে ভালো মনে করে আব্দুল মুত্তালিব নাম রাখে। তো এই মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপরে থাকার কারণে তারা মুশরিক। সুতরাং সব সময় চেষ্টা করতে হবে যে আমি মিল্লাতে রাসূলুল্লাহর উপরে থাকবো। যে কোনো আমল করব, যে কোনো কাজ করব, আমি দেখবো আমার রাসূল কিভাবে করছে, আর কে কিভাবে করছে, কে কি বলছে, এত কিছু আমার দরকার নেই। তবে দরকার হবে তখন আমার রাসূলের কথাটাকে সুন্দর করে, স্পষ্ট করে, আরো ভালো করে বোঝার জন্য আমি তাদের ব্যাখ্যা বিশ্লেষণ দেখবো যে আমার রাসূলের এই কথাটা কে কিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হকপন্থী সঠিক পথের অনুসারী ওলামারা কে কি বলছেন, তাদের কথা আমি দেখতে পারি, কিন্তু তাদের কথা মানতেও পারি, নাও মানতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কোরআনে যেটা স্পষ্ট বলা আছে সেটা না মানলে কাফের হয়ে যাবে, কিন্তু যেটা এই আয়াতের ব্যাখ্যায় অন্য কেউ বলছেন সেটা না মানলে কোনো সমস্যা নেই। এটা আবার ভালো করে বুঝে নেবেন। যেমন আমরা জুমার সময় বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়। এখন আমি যদি ওই নূরুল্লাহর উপরে ঈমান না আনি তাহলে আমি কাফের। কিন্তু নূরুল্লাহর ব্যাখ্যায় 5 রকমের কথা আছে, ওইগুলার এক কথাও যদি আমি না মানি আমি কাফের না। বুঝতে পারছেন? মানে ওই কথাগুলো তো কিছু মানুষের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, তাবেঈনের ব্যাখ্যা, তো ওই ব্যাখ্যা আমি না মানলে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আয়াত যেটা সরাসরি সেটা আমাকে অমান্য করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ এই দুইটা কোনোদিন সমান হতে পারে না।
ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুতরাং এই দাওয়াতের কাজ করতে গেলে কেউ যদি তোমাকে খারাপ কিছু বলে তাহলে তুমি এটার মোকাবেলায় আহসান কথা বলো, উত্তম আচরণ করো। বাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, এমন আচরণ করো যে আচরণের ফলে তোমার মাঝে আর তার মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল, সেই শত্রুতা বিলুপ্ত হয়ে কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যেন এখন তরঙ্গ বন্ধু হয়ে যায়। কারণ আপনি যারা দাওয়াত দিতে যাবেন সে তো বুঝে না বলে দাওয়াত দিতে গেছেন, সে যদি সঠিক বুঝের উপরে থাকতো তাহলে তারা দাওয়াত দেওয়া লাগতো। সে উল্টা পথে আছে বলেই তো দাওয়াত। যখনই দাওয়াত দিতে গেছেন তখন সে তো মনে করতেছে সে সঠিক পথে আছে, আপনি মনে করতেছেন সে গোমরাহ পথে আছে। তার দাওয়াত দিতে গেছে সে উল্টা পাল্টা বিভিন্ন রকমের কথা বলতে পারে, কিন্তু এগুলাতে খারাপ আচরণ করা যাবে না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, রব্বুল আলামিন বলেন এটা শুধুমাত্র যারা সবর ধারণ করে তারা ছাড়া আর কেউ লাভ করতে পারে না। সবরকারী ছাড়া আর কেউ এত বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। এই আয়াতের তাফসীরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে এক লোক আসে গালিগালাজ করতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে শুনে আছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না, সহ্য করতে পারে তার একটা শক্ত কথা বলে দিয়েছেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মানে অপছন্দনীয় হয়ে উঠলো, উঠে আল্লাহ রাসূল উঠে চলে যেতে লাগলেন। আবু বকরও উঠে পিছে পিছে চলে যাচ্ছে। কিছুদূর গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আমারে এত খারাপ খারাপ কথা বলতেছে আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমি যখন একটা বলছি তখন আপনি উঠে রাগ করে চলে আসলেন, এটার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যখন ওই লোকটা তোমাকে খারাপ কথা বলতেছিল তখন একজন ফেরেশতা তোমার পাশে দাঁড়ানো ছিল, ওই ফেরেশতা তার খারাপ কথাগুলোর জবাব দিচ্ছিল। কিন্তু যখন তুমি মুখ খুলে ফেলছো, তুমি নিজেই বলা শুরু করছো, তখন ফেরেশতা উঠে চলে গেছে। তখন ওই জায়গায় একজন শয়তান এসে গেছে। তা আমি রাসূল যেখানে শয়তান অবস্থান করে আমি রাসূল সেখানে থাকি না, এজন্য আমি রাগ করে উঠে চলে আসছি। তাহলে বোঝা গেল ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই সবর না দিলে এই ফজিলত পাওয়া যাবে না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যার জন্য বড় ধরনের পুরস্কার আছে, বড় সৌভাগ্যশালী, সেই ছাড়া এই ফজিলত আর কেউ লাভ করতে পারে না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, আর এই দাওয়াতের কাজ করতে গেলে অনেক সময় শয়তান বিভিন্ন ধরনের আক্রমণ চালাবে। নাযগুন, বিভিন্ন ধরনের আক্রমণ, খোঁচা দিবে শয়তান, সুই দিয়ে যেমন খোঁচা দেয়, এই নাযগুন বলা হয় সুই দিয়ে খোঁচা দেওয়া। যে শয়তান তোমাদেরকে বিভিন্ন সময় যখন এরকম করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। মানে এই দাওয়াতের মোকাবেলা যখন শয়তানের পক্ষ থেকে বিভিন্ন খোঁচা আসবে, তখন এই খোঁচার জন্য ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ সে আল্লাহ সবকিছু শুনে, সবকিছু জানে। মানে তোমার উদ্দেশ্য কি, তুমি কি বলতে চাও, তার উদ্দেশ্য কি, সেটা সবকিছু সে আল্লাহ শুনেন এবং জানেন। ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, আর আল্লাহর আয়াতের মধ্য থেকে হলো রাত্রি এবং দিন, সূর্য চন্দ্র, এগুলো এক একটা আল্লাহর আয়াত। রাত, দিন, সূর্য, চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, খবরদার কখনো সূর্যের সাজদা করিও না, কখনো চন্দ্রকে সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যেই আল্লাহ ওই সূর্যকে সৃষ্টি করেছেন, ওই চন্দ্রকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে একমাত্র তোমরা সাজদা করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। এটা সাজদার আয়াত, আপনারা একটা সাজদা দিয়ে নেবেন পরে দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই চন্দ্র, সূর্য, দিন, রাত এগুলো আল্লাহর আয়াত। তো সুতরাং আল্লাহর আয়াতকে সাজদা করবে কেন? এগুলাকে যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এগুলার মালিক যিনি, সেই মালিককে তোমরা একমাত্র সাজদা করো। ফাইনিস্তাকবারু ওয়াল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াসআমুন। রব্বুল আলামিন বলেন, কেউ যদি অহংকার করে বলে যে না আমি আল্লাহকে সাজদা করব না, আমি আল্লাহকে সাজদা করব না, কি হইছে? এরকম অহংকার যদি করে তা আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাজদার দরকার নেই। ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, আমি আল্লাহর আশেপাশে যে সকল ফেরেশতারা থাকে, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, রাতে দিনে সারাক্ষণ ধরে তারা আমার তাসবিহ আদায় করে। তোমরা পৃথিবীর মানুষ যা আছো তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা। তো ওই ফেরেশতারা তো রাত 324 ঘন্টা আল্লাহর তাসবিহ করতেছে, তো তোমরা না করলে অসুবিধা কি? ওয়া হুম লা ইয়াসআমুন, আর ওই ফেরেশতারা কখনো ক্লান্ত হয় না।
এরা এমন ভাবে আল্লাহর তাসবিহ করে, রাত 24 ঘন্টা যদি তাসবিহ করে, এদের মধ্যে কখনো ক্লান্তি আসে না। ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিয়াতান, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আল্লাহর ওই জমিনগুলোর দিকে তাকিয়ে দেখো না, যে জমিনগুলো শুষ্ক হয়ে থাকে, প্রাণহীন হয়ে থাকে। যখন আমি সেখানে বৃষ্টির পানি নাযিল করি, তখন ওই জমিগুলো সুশোভিত হয়ে ওঠে। আরবের মরুভূমিতে দেখছেন যে কিছু কিছু গাছ আছে, এই যে ছাগল চড়ায়, যে চড়ায়, যে এরা খায়। এই মরুভূমির মধ্যে গাছগুলো কখন উঠে? যখন বৃষ্টি পড়ে, তখন নাকি একবারে এই গাছগুলো অনেক বেশি উঠে একবার সবুজ হয়ে যায়। তখন ওই ছাগল এগুলো চড়াইতে গেলে ওই গাছগুলা খাওয়া। তো এই যে মরুভূমি, শুষ্ক মরুভূমি, নিষ্প্রাণ, যখন বৃষ্টির পানি পড়ে তখন ইন্নাল্লাযী আহইয়াল মুহয়িল মাউতা, ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা, যে আল্লাহ ওই জমিনকে জীবিত করতে পারে, সেই আল্লাহ একজন মরা মানুষেরও জীবিত করতে পারে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, রাব্বুল আলামিন অবশ্যই সবকিছুর উপরে শক্তিমান। ইন্নাল্লাযীনা ইউরিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এর কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতের বিকৃত ব্যাখ্যা করে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমার থেকে আল্লাহ বলেছেন কোনো কিছু লুকাইতে পারে না। আফামান ইউলকা ফিন-নার খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াওমাল কিয়ামা, বান্দা তুমি চিন্তা করে দেখো, কিয়ামতের দিন তুমি নিরাপদভাবে আমি আল্লাহর কাছে আসবা, এটা কল্যাণকর, নাকি তুমি জাহান্নামী হয়ে আসামি হয়ে আসবা, এটা তোমার জন্য কল্যাণকর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দিয়ে দিয়েছে। একটা হলো নিরাপদ হয়ে আমার কাছে আসবা। ওই যে ফেরেশতারা তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, মৃত্যুর সময় বলে যে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। তাহলে এরকম নিরাপদ হয়ে আমি আল্লাহর কাছে আসতে চাও, নাকি জাহান্নামী হয়ে আসতে চাও, কোনটা তুমি বেছে নাও, এটা তুমি চিন্তা করো। এ মালুমা সেই সুতরাং তোমার যা ইচ্ছা সেটা আমল করো। মানে তুমি যদি নিরাপদ হয়ে আসতে চাও সেটা আমল করো, আর যদি জাহান্নামী হয়ে আসতে চাও তো সেটা আমল করো। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, সেই আল্লাহ তোমার সকল আমল দেখতে থাকেন। ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, আর যাদের কাছে জিকির আসার পরে তারা ওই জিকিরকে অস্বীকার করে, জিকির অস্বীকার করে মানে কোরআনকে অস্বীকার করে। ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, আর ওইটা হলো আল্লাহর পক্ষ থেকে মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী আল্লাহর কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, আল্লাহর কিতাবের সামনে দিয়ে পিছনে দিয়ে কোন দিক থেকে কোন বাতিল আসতে পারে না। আল্লাহ, আমি আল্লাহর এই যে কিতাবটা, এটা লা কিতাবুন আযীজ, মহা ক্ষমতাশালী, মহাশক্তিশালী আল্লাহর কিতাব, কোন বাতিল এটার সামনে দিয়ে পিছনে দিয়ে আসতে পারে না। এটার অর্থ হলো এই কোরআনকে যারা মজবুত করে ধরে রাখবে, কোন বাতিল তার সামনে দিয়ে পিছনে দিয়ে আসতে পারবে না। কারণ এই কোরআনকে শয়তান অত্যন্ত ভয় পায়। শয়তান যার দ্বারা কাছে আসতে পারে না, যে কোরআনের অনুসারী, কোরআনের ধারক বাহক, তার কাছেও কোনোদিন শয়তান সামনে দিয়ে পিছনে দিয়ে কোনো দিক থেকে আসতে পারে না। তানজিলুম মিন হাকীমিন হামিদ, আর এই কোরআন নাযিল হয়েছে মহা জ্ঞানী, মহা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে। মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার কাছে যে কথাগুলো তখন পর্যন্ত বলা হলো, এই কথাগুলো পূর্বের সকল রাসূলদেরকে বলা হয়েছে। যত রাসূল পৃথিবীতে আসছে সব রাসূলদেরকে এই একই কথাগুলো বলা হয়েছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম, আপনার রব অবশ্যই মহা ক্ষমাশীল, আবার মহা শাস্তিদাতাও। দুটোই মনে রাখতে হবে যে আপনার রব একদিকে যেমন মহা ক্ষমাশীল, আরেকদিকে মহা শাস্তিদাতা। ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, ওই সূরার প্রথমে কাফেররা একটা আপত্তি করতেছে, তো আপনি তো আরবি ভাষাভাষী, তাই আপনার কাছে কিতাবও আসে আরবি ভাষাভাষী, তাহলে আমরা কেমনে বুঝবো যে আপনি বানান না? আপনি আরবি ভাষাভাষী, আমরা আরবি ভাষাভাষী। কিতাবটা যদি আসতো আরেক ভাষায়, কিতাবটা যদি রোমান ভাষায় আসতো বা গ্রিক ভাষায় আসতো, তাহলে বুঝতাম যে আপনি আল্লাহ রাসূল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা জবাব দিচ্ছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, আমি যদি কোরআনকে আজমি ভাষায় নাযিল করতাম, মানে আরবিতে নাযিল না করে অন্য ভাষায় নাযিল করতাম, লাকালু লাউলা ফুসিলাত আয়াতুহু, তখন তারা এই কথা বারবার বলতো, অবশ্যই বলতো, লাউলা ফুসিলাত আয়াতুহু, আমরা হলাম আরবি ভাষাভাষী, এই কোরআনের কিছুই তো আমরা বুঝি না, আমরা আমল করব কেমনে? লাউলা ফুসিলাত আয়াতুহু, আল্লাহ তো আমাদেরকে স্পষ্ট করে কিছু দেন না, স্পষ্ট করে দিলে আমরা আরবি ভাষাভাষী আরবি দিয়ে দিত, তা আল্লাহ দিয়ে রেখেছে রোমান ভাষা, আমরা আরবি এগুলো বুঝবো কিভাবে?
আজামিয়্যু ওয়া আরাবিয়্যু, আল্লাহ বলতেছেন তখন তারা বলতো আমরা হলাম আরবি, কিতাব হলো আজমি। তো এই কোন ধরনের রাসূল? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি এই জন্যই তোমাদের কাছে আরবি ভাষায় কোরআন নাযিল করছি। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফা, হে রাসূল আপনি বলেন এই কোরআন হলো ঈমানদারদের জন্য হুদা এবং শিফা। ঈমানদারদের জন্য কোরআন হুদা এবং শিফা। হুদা মানে হলো এটা হেদায়েতের গাইড বুক, এটা হেদায়েতের নির্দেশনা দেয়, এটা হেদায়েতের গ্রন্থ। সুতরাং এখানে আসলে কেউ গোমরাহ হয় না, কোরআনের কাছে আসলে গোমরাহ হয় না, কোরআনের কাছে আসলে হেদায়েত পায়। কোরআনের মধ্যে আছে হেদায়েত। আরেকটা আছে শিফা। শিফা মানে হলো এই আয়াত দিয়ে আমরা আমাদের দেশে তাবিজের ব্যবসা চলে, বিভিন্ন খতমের ব্যবসা চলে, কোরআন তো শিফা। কিন্তু শিফার ব্যাখ্যা তাফসিরে তবারি, কুরতুবী, ইবনে কাসির সকল তাফসিরে বলা হয়েছে শিফাউল লিমা ফিস সুদুর মিনাশ শুকুক ওয়ার রাইব। মানে এই শিফাটা হলো শিফাউল লিমা ফিস সুদুর, ভিতরের বক্ষের অভ্যন্তরীণ শিফা। কিসের থেকে? মিনাশ শুকুক ওয়ার রাইব, বিভিন্ন ধরনের শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি সন্দেহ, কুফরি, নেফাকি, এই জাতীয় গুলা থেকে কোরআন হলো শিফা। শারীরিক শিফা না, যে কোরআন দিয়ে তাবিজ বানাবেন দেখলে এই রোগ চলে যাবে, এই রোগ চলে যাবে, কোরআনের আয়াত দেখি দোকানের মধ্যে লটকা রেখলে দোকানে বরকত আসবে, বেচা কিনা ভালো হইব, এইগুলা শিফা না কোরআন। তবে কোরআনে কারীম শিফা, মুফাসসিরিনে কেরাম বলছেন ওইটাও শিফা আছে, কিন্তু সেই শিফা লাভের মাধ্যম এটা না। মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেটা হলো মাধ্যম। যেমন ওই কোরআন তেলাওয়াত করা, তারপরে এই সালাতের মধ্যে তেলাওয়াত করা, তারপরে সালাতের পরে সব সময় আয়াতুল কুরসি, তারপর সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক, সূরা আন-নাস, এই ফজিলতের যে আয়াতগুলো বলা আছে এইগুলোর মাধ্যমে তার সমস্ত রোগের সবকিছু শিফা হবে, এগুলাই তার শিফা। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা, আর যারা কোরআনের প্রতি ঈমান আনে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানের ভিতরে সীসা লাগানো আছে, কানের ভিতরে প্রতিবন্ধকতা লাগানো আছে, ওয়া হুয়া আলাইহিম আমা, আর তাদের চোখে অন্ধত্ব এসে গেছে, এজন্য তারা কোরআনকে দেখে না, কোরআনের প্রতি ঈমান আনে না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, এদেরকে মনে হয় যে অনেক দূর থেকে ডাকা হচ্ছে, মানে সামনে থেকে ডাকছিল, মনে হয় যে ওই কয়েক হাজার দূরের একটা লোককে ডাকা হচ্ছে, বুঝতেছে না, মানে অবস্থাটা তাদের কাছে এইরকম। এই জন্য তারা কাছে থাকিও শোনে না, কাছে থাকিও দেখে না। এই যে আমরা এখানে কোরআন কারীমের তাফসীর করি, এই মসজিদের আশেপাশে অনেক ভাই বোন আছে না, থাকিও কিন্তু তারা কোরআন শোনে না। আবার অনেক দূর দূরান্ত থেকে আসে অনেক ভাই এখানে কোরআনের তাফসীর শুনে। এই কথাই আল্লাহ বলতেছেন যে যারা এই কোরআনের প্রতি ঈমান আনে না, তাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলেও মনে হয় যে অনেক দূর থেকে তাদেরকে ডাকা হচ্ছে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফি, এমনি ভাবে আমি মুসাকেও যে কিতাব দিয়েছিলাম, ফাখতুলিফা ফি, এই কিতাব আসার পরে মানুষেরা মতভেদ করেছে, কেউ বলছে ঈমান আনবে, কেউ বলছে ঈমান আনবে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম, তোমার রবের পক্ষ থেকে যদি একটা কালেমা নির্ধারণ করা না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ফয়সালা করে দিতেন। কি কালেমা নির্ধারণ করা আছে? কালেমা নির্ধারণ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে চিন্তা ভাবনা করার জন্য একটা সময় দিবেন, সুযোগ দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঠিক করে রাখছেন। এই সুযোগটা যদি না দিতেন তাহলে এই কাফের মুশরিকদেরকে সাথে সাথে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। এটাকে আল্লাহ বলছেন যদি ওই সিদ্ধান্তটা আল্লাহ না থাকতো তাহলে লাকুদিয়া বাইনাহুম, এটা সাথে সাথে ফয়সালা হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালামের এই কিতাব আসার পরেও তারা অনেক ধরনের সন্দেহের মধ্যে নিপতিত ছিল। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে আমল সালেহ করবা এটা আমি আল্লাহর কোনো লাভ নাই, ফালিনাফসিহি, এটা তোমার জন্য, মানে তোমার লাভে তুমি করবা। তুমি আমল সালেহ করলে আমি আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, আমি আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, এরকম না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি আমল সালেহ করবে এটা তার নিজের উপকারে, নিজের কল্যাণে করবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে খারাপ কাজ করবে, খারাপ আমল করবে সেটাও তার জন্য, সেটাও তার নিজের দায়। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আর জেনে রাখো রব্বুল আলামিন তার বান্দার প্রতি কোনো জুলুম করেন না। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহর দিকেই ফিরে যায়, মানে কিয়ামত কখন হবে এই জ্ঞান পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা,
একটা ফলের যখন রেণু থেকে বের হয় তখন সেই ফলটা কি পরিপক্ক হবে, এটা কি পাকা পর্যন্ত থাকবে না এখনই ঝরে যাবে, এই জ্ঞানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, কোন নারী গর্ভধারণ করা এবং গর্ভ প্রসব করা এই দুইটার সমস্ত যাবতীয় জ্ঞানও আল্লাহর কাছে থাকে। মানে কখন সে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করার পরে তার এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা জীবিত থাকবে না মরে যাবে, এটা কত বছর হায়াত পাবে, এটা রিজিক কি হবে, এই সব বিষয়ের জ্ঞান এলেম আল্লাহর কাছে আছে। তো যে আল্লাহর কাছে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের জ্ঞানও আছে, কিয়ামতের জ্ঞানও যে আল্লাহর কাছে আছে, সুতরাং সেই আল্লাহর ইবাদত করাই বান্দার উচিত। মানে বান্দার মনের মনোকুশি সেই আল্লাহর কাছে আর গোপন নাই। وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَائِي قَالُوا آذَنَّاكَ مَا مِنَّا مِنْ شَهِيدٍ। ওই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকি বলবেন, আইনা শুরাকাই, যারা আমার সাথে শিরক করতা, তোমাদের ওই শুরাকারা কোথায়, যাদেরকে আমার সাথে তুলনা করতা, যাদের ইবাদত করতা, যাদের পূজা করতা, তারা কোথায়? ক্বালু, তারা তখন বলবে, আযান্নাকা মা মিন্না মিন শাহীদ, আমরা তো আগেই আযান দিয়ে বলে দিছি, আমরা তো আগেই তো আযান দিয়ে চিৎকার দিয়ে বলে দিছি, মা মিন্না মিন শাহীদ, তারা আজকে আমাদের পক্ষে কোনো সাক্ষ্য দিবে না, তারা আজকে আমাদের কাছে আসবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু ওয়া যান্নু মা লাহুম মিন মাহিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে তাদেরকে ডাকতো, তাদের ইবাদত করতো, তারা তাদেরকে গোমরাহ করে দিয়েছে। ওয়া যান্নু মা লাহুম মিন মাহিস, আর তারা বুঝে নিয়েছে যে আজকের দিনে তাদের জন্য কোনো পরিত্রাণকারী নাই। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খায়রি, রাব্বুল আলামিন বলেন, মানুষের একটা অভ্যাস, তারা যত কল্যাণের দোয়া করতে কোনোদিন বিরক্ত হয় না, কল্যাণের দোয়া করতে কখনো তারা বিরক্ত হয় না, ক্লান্ত হয় না, মানে খালি চাইতেই থাকে, আল্লাহ আমার এটাতে বরকত দাও, এটাতে বরকত দাও, এটা দাও, এটা দাও, সব চায়। এই চাওয়ার ক্ষেত্রে তারা কোনোদিন ক্লান্ত হয় না। ওয়া ইম্মাসাহু শাররু ফায়াউসুন কানুত, কিন্তু যখনই তার উপরে কোনো একটা বিপদ এসে যায় তখন সে একবারে হতাশ হয়ে যায়। সে মানে এখন মানে এতদিন মানে কল্যাণের জিনিস তাকে আল্লাহ যত দেয় সে কখনো ক্লান্ত হয় না, কিন্তু অকল্যাণের জিনিস একটু আসলে বাস এতদিন যা আসছিল মনে হয় যে সব শেষ, সে এখন একবার হতাশ হয়। ওয়ালা ইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বা'দি দাররা মাসাতহু লা ইয়াকুলান্না হাযা লি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আরো একটা অভ্যাস, যে তার কোনো বিপদ আপদের পরে, সংকীর্ণতার পরে আমি যখন কোনো রহমত নাজিল করি তার উপরে, তখন সে বলে হাযা লি, তখন বলে যে এটা তো আমার পাওয়ারে যোগ্য ছিল, কারণ আমি এই যেই পরিশ্রম করছি এই ব্যবসার জন্য বা এই কাজটার জন্য, এটা তো স্বাভাবিকভাবে আসার কথা। আল্লাহ বলেছে এটা স্বাভাবিকভাবে আসে না, এটা আযাকনাহু রাহমাতাম মিন্না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ বলেছেন এই রহমতটা বান্দা স্বীকার করে না, তখন বলে যে হাযা লি ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা ওয়া লা ইরজিতু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা। এখন যখন সে সম্পদশালী হয়ে যায়, তার মধ্যে অনেক নিয়ামত চলে আসে, তখন সে বলতে থাকে গর্ব করে, ওয়া মা আযুন্নু সাআতা কায়িমা, তারে কিয়ামতে আমাদের সব কি কিয়ামত হবে না, বা মরে গেলে কিছু নাই, বিচার আচার কিছু নাই, এই সব বিষয় অস্বীকার করতে থাকে। এরপরে আবার এটাও বলতে থাকে, ওয়ালা ইরজিতু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা, বলে যে দুনিয়াতে যখন আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত পছন্দ করছে, যদি কিয়ামত হয় আল্লাহর কাছে যাইতে হয়, সেখানেও আল্লাহ আমারে এরকম দিবে। এটা ছিল কাফির মুশরিকদের ধারণা, যে দুনিয়াতে যাতে আল্লাহ আমারে ভালোবাসে, আমি তো নামাজও পড়ি না, দিনের ধারও ধারি না, কিছু করি না, তারপরে আল্লাহ আমারে এত সম্পদ দিয়ে দিয়েছে, তাহলে আল্লাহ আমারে পছন্দ করে, তো কিয়ামতের দিনও আল্লাহ এরকম পছন্দ করে আমারে সব দিয়ে দিবে। فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ। রাব্বুল আলামিন বলেন, এই ধরনের কাফেররা যে আমল করে, এই আমলের ব্যাপারে তাদেরকে আমি সুসংবাদ শোনায় দিব, আর তাদেরকে কঠিন কঠোর আযাবের স্বাদ সেদিন গ্রহণ করাবো, আযাবে গালিজ, কঠোর শাস্তি, সেই শাস্তির মজা সেদিন তাদেরকে দিব। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ।
রব্বুল আলামিন বলেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাদা, যখন দুনিয়ার মানুষদেরকে আমি কোনো নিয়ামত দিই আরাদা ওয়া নাআ বিজানিবি, তখন আমার থেকে একটু দূরে সরে যায়। মানে যারা যত বেশি নিয়ামত দিই সে আস্তে আস্তে দূরে সরতে থাকে। মানে যখন যত বেশি সমস্যা থাকে তখন আল্লাহ তত কাছের দিকে থাকে, যখন সমস্যা আস্তে আস্তে দূর হয় সেও আস্তে আস্তে দূর হইতে থাকে। মানে আল্লাহ যখন সম্পদ বাড়ায় দিছে তখন তার ব্যস্ততাও বেড়ে গেছে, এবার আল্লাহর ইবাদত কমে গেছে। আগে যখন সম্পদও কম, ব্যস্ততাও কম, চাকরি নাই, বেকার, এখন ইবাদত পাঁচ ওয়াক্ত তাকবীরুল্লাহ পাওয়া যায়। এখন যখন চাকরি হয়েছে এবার আর ফজর পাওয়া যায় না, এবার কদিন পরে যোহর পাওয়া যায় না, কদিন পরে আসর পাওয়া যায় না। এটাকে আল্লাহ বলতেছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি, যখন আমি কোন বান্দাকে যত নিয়ামত দিতে থাকি তখন বান্দা আস্তে আস্তে আমার থেকে দূরে সরতে থাকে। এটা যুগে যুগে আল্লাহর পরীক্ষিত, আল্লাহ বান্দারা এরকমই করত। এই জন্য আল্লাহর কাছে এমন সম্পদ চাইতে হবে যে আল্লাহ এমন সম্পদ দাও যে সম্পদ, বেশি সম্পদের দরকার নেই, যে সম্পদ দিয়ে তোমার দ্বীনের উপরে চলতে পারে। মানে দ্বীনের উপরে চলার জন্য কারো কাছে হাত না পেতে আল্লাহর দ্বীনকে নিয়ে চলতে পারে, এতটুকু সম্পদ যথেষ্ট। মানে বেশি সম্পদ তো দুনিয়াতে দরকার নেই, যতটুকু দরকার ন্যূনতম না হলে চলে না, এতটুকু সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে। এর থেকে বেশি সম্পদ চাওয়া যাবে না। বেশি সম্পদ পাইলেই এরকম আরাদা ওয়া নাআ বিজানিবি, আল্লাহ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে। ওয়াইদা মাসাহু শাররু ফাযু দুআইন আরিদ, এরপরে যখন কোন বিপদ আপদ তাকে স্পর্শ করে তখন সে লম্বা লম্বা দোয়া করতে থাকে। আল্লাহর ভাষাটা হলো ফাযু দুআইন আরিদ, আরিদ মানে প্রশস্ত, মানে একবারে প্রশস্ত দোয়া, লম্বা দোয়া। তখন মসজিদে মিষ্টি লই চলে আসে যে হুজুর এই একটা বিপদ এসে দোয়া করে দেন, আর হুজুর তখন লম্বা দোয়া করতে হয়, কারণ লম্বা দোয়া না করলে তো বলছে আমি এতগুলো মিষ্টি এলাম হুজুরের 500 টাকা হাদিয়া দিই, হুজুরে দোয়া করলো কি, এজন্য হাদিয়া অনুযায়ী দোয়া লম্বা হইতে হয়, ছোট করতে হয়। এখানে আল্লাহ বলতেছে ফাযু দুআইন আরিদ, এই বিপদ আপদে পড়লে তখন তারা লম্বা লম্বা দোয়া করে আমার কাছে। আর যখন নিয়ামতের মধ্যে থাকে দোয়া যায় দূরে থাকে, তখন তো নামাজে পাওয়া যায় না, তখন সে বরাবর ব্যস্ততা, তার ব্যস্ততা, খালি ব্যস্ততা দূরে থাকে। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাসূল আপনি বলে দেন আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি, এই নিয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে হয় তুমি যদি ওই নিয়ামতের অস্বীকার করো, মান আদাল্লু মিম্মান হুয়া ফি শাকাকিন বাইদ, তাহলে তোমার চেয়ে আর বড় ধরনের গোমরাহ, তোমার চেয়ে বড় দূরত্বে চলে যাওয়া গোমরাহ আর কে হইতে পারে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, দুনিয়ার মানুষদেরকে আমি চতুর্দিকে আমার আয়াতগুলো, নিদর্শনগুলো দেখিয়ে দিই। ওয়া ফি আনফুসিহিম, তার ভিতরেও নিদর্শন, মানে মানুষের পুরো শরীরের মধ্যেও আল্লাহর অসংখ্য আয়াত, আর চতুর্দিকে আল্লাহর অসংখ্য আয়াত আল্লাহ দেখায় দেন। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যখন তার কাছে যাতে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক, আল্লাহ যে হক, আল্লাহর দ্বীন যে হক, কোরআন যে হক, ইসলাম যে হক, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার ভিতরে এবং তার আশেপাশে এত নিদর্শন, এত আয়াত আল্লাহ দেখায় দেন যাতে সে বুঝতে পারে এটা হক। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট নয় যে তিনি সকল বিষয়ে তিনি প্রত্যক্ষ করেন, সব বিষয় তিনি দেখেন। আলা ইন্নাহুম ফি মিরিয়াতিন মিন লিকাই রাব্বিহিম, খবরদার ওই কাফের মুশরিকেরা তাদের রবের সাথে সাক্ষাতের বিষয়ে সন্দিহান। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, এই কথাও তোমরা জেনে রাখো যে আল্লাহর ব্যাপারে তারা সন্দিহান, সেই আল্লাহ সকল জিনিসকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, অর্থাৎ কাফেরদেরকে বেষ্টন করে আছেন, সবকিছুকে বেষ্টন করে আছেন। এখানে আমাদের সূরা ফুসসিলাত, সূরা হামিম আস-সাজদা তাফসীর এখানে শেষ, এবং এর মাধ্যমে আমাদের 18 পারার তাফসীর শেষ হয়েছে এই পর্যন্ত। এরপর ইনশাআল্লাহ সূরা আয-যারিয়াত থেকে পরবর্তী তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সবাইকে কোরআনে কারীমের নূর লাভ করার তৌফিক দান করুন। কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরের শিফা, মুনাফিকি, ওয়াসওয়াসা, সমস্ত সন্দেহ, সব শিরক, সবকিছুর রোগগুলো থেকে আল্লাহ আমাদের শিফা লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করার কি